আজ রবিবার 9ই চৈত্র 2025 সালের 23শে মার্চ, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারম। এটি আজ আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7 বার জপ করে দিন শুরু করুন। আজ সাদা, লাল, গেরুয়া বা কমলা এই ধরনের কালারের ড্রেস পরিধান করবার চেষ্টা করুন। পিতা যদি বেঁচে থাকেন তাহলে পিতার পায়ে হাত দিয়ে প্রণাম করুন, পিতার পদসেবা করুন, পিতার কোনো কাজে আসুন। এটি আপনাদেরকে সূর্যের মজবুতি বৃদ্ধি করতে সাহায্য করবে। যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান, সরকারি চাকরি পেতে চান, সরকার পক্ষে অবস্থান করতে চান, রাজনীতিবিদ আছেন, পলিটিশিয়ান আছেন, নেতা বা নেত্রী আপনারা এমএলএ এমপিস বা নেতামন্ত্রী আছেন, অথবা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে কাজ করছেন, লিডারশিপ কোয়ালিটিস যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক। আজ অবশ্যই আপনারা সূর্য প্রণাম করুন এবং সকালবেলা 7টার আগে সূর্যের আলো আপনারা অন্তত আধ ঘন্টা গায়ে লাগান। এটিও আপনাদের শরীরে ভিটামিনের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে, তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে। আজ স্বামী স্ত্রী একসাথে আর্থিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেই পারেন। ভবিষ্যতের জন্য সম্পদ সঞ্চয়ের পরিকল্পনা কিন্তু করতেই পারেন। মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ আজ আপনারা গ্রহণ করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই। আজ আপনাদের উচিত পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখা। গৃহের পরিবেশ সুখ স্বাচ্ছন্দ্যে যদি না থাকে, ডমিনেটিং নেচারের হবেন না। চেষ্টা করুন সকলকে বোঝানোর যে আপনি তাদের ভালোবাসেন, কেয়ার করেন, পরোয়া করেন। অবসরকালীন সময় ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন। কোনো না কোনো ভালো আইডিয়াস আপনারা পেয়ে যাবেন।